নমস্কার সবাইকে। আপনি কি জানেন ভারতে একই দেশে বসবাস করলেও বিয়ে, ডিভোর্স, উত্তরাধিকার, দত্তক নেওয়া এসব বিষয়ে সবার জন্য একই আইন প্রযোজ্য নয়। কেউ এক ধরনের আইন মেনে চলেন, আবার কেউ অন্য ধরনের। তাহলে প্রশ্ন হলো, একই দেশের নাগরিক হয়েও কেন আলাদা আইন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বারবার সামনে আসে একটি শব্দ, ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। কেউ বলেন এটি দেশের জন্য অত্যন্ত জরুরি, আবার কেউ বলেন এটি দেশের বৈচিত্র্য ও ধর্মীয় স্বাধীনতার উপর প্রভাব ফেলতে পারে। তাহলে আসল সত্য কি? ইউসিসি কি? এটি কি নতুন আইন? এতে সাধারণ মানুষের কি পরিবর্তন হবে? আজকের ভিডিওতে একদম সহজ ভাষায় উদাহরণ সহ সব কিছু বুঝে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে জানাবো ইউসিসি চালু হলে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে। প্রথমেই খুব সহজ করে বুঝে নিই, ইউসিসির পুরো নাম কি? পুরো নাম হলো ইউনিফর্ম সিভিল কোড, বাংলাতে অভিন্ন দেওয়ানি বিধি। এখানে ইউনিফর্ম মানে সবার জন্য একই, সিভিল মানে নাগরিক জীবনের ব্যক্তিগত বিষয়, যেমন বিয়ে, বিবাহ বিচ্ছেদ, ভরণ পোষণ, দত্তক নেওয়া, সম্পত্তির অধিকার। এই বিষয়গুলোর জন্য বর্তমানে বিভিন্ন ধর্ম অনুযায়ী আলাদা আলাদা আইন রয়েছে। তো ইউসিসি বলছে ধর্ম যাই হোক না কেন, এই ব্যক্তিগত বিষয়গুলোর জন্য একটাই আইন থাকবে। অনেকেই মনে করেন ইউসিসি মানে সব আইন পরিবর্তন হয়ে যাবে। এটা একদম ভুল ধারণা। ভারতে মূলত দুই ধরনের আইন আছে, ক্রিমিনাল ল এবং সিভিল ল। ক্রিমিনাল ল যেমন চুরি, ডাকাতি, প্রতারণা, এগুলো সবার জন্য একই আইনেই বিচার হয়। এখানে ধর্মের কোনো ভূমিকা নেই। কিন্তু সিভিল ল, এখানে আসে বিয়ে, ডিভোর্স, উত্তরাধিকার, দত্তক। এখানে বিভিন্ন ধর্ম অনুযায়ী আলাদা আলাদা আইন রয়েছে। ইউসিসি শুধুমাত্র এই সিভিল লকে এক করার কথা বলে। একটি উদাহরণ ধরা যাক। ধরুন দুইজন ব্যক্তি, একজন হিন্দু আর একজন মুসলিম, দুজনেরই সম্পত্তি ভাগ করার বিষয় এসেছে। বর্তমানে দুজনের ক্ষেত্রেই আলাদা ব্যক্তিগত আইন প্রযোজ্য হতে পারে। আবার বিয়ে বা ডিভোর্সের ক্ষেত্রেও ধর্মভেদে নিয়মের পার্থক্য দেখা যায়, যেটা আপনারা জানেন। ইউসিসি এলে এই পার্থক্য কমে গিয়ে একটি অভিন্ন নিয়ম প্রয়োগের ধারণা সামনে আসে। অনেকেই ভাবেন ইউসিসি নতুন বিষয়, আসলে নয়। ভারতের সংবিধানের অনুচ্ছেদ 44-এ বলা হয়েছে যে রাষ্ট্র নাগরিকদের জন্য একটি অভিন্ন দেওয়ানি বিধি প্রবর্তনের চেষ্টা করবে। তবে এটি মৌলিক অধিকার নয়, এটি রাষ্ট্র পরিচালনার নীতিমালা অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপালসের অংশ। অর্থাৎ এটি একটি লক্ষ্য বা নীতিগত নির্দেশনা, যা আদালতে বলবৎ করার মতো বাধ্যতামূলক অধিকার নয়। সমর্থকদের কয়েকটি প্রধান যুক্তি হলো, সবার জন্য একই আইন, একই দেশের নাগরিক হলে একই ধরনের নিয়ম থাকা উচিত, লিঙ্গ সমতা। অনেকে মনে করেন একটি অভিন্ন আইন নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে সাহায্য করতে পারে, আদালতের কাজ সহজ হতে পারে। একাধিক ব্যক্তিগত আইন থাকার পরিবর্তে একটি আইন থাকলে আইনি প্রক্রিয়া আরও সহজ হতে পারে বলে অনেকে মনে করেন। জাতীয় ঐক্য, একই আইন দেশের নাগরিকদের মধ্যে সমতার অনুভূতি বাড়াতে পারে, এমন যুক্তিও দেওয়া হয়। ইউসিসির বিরোধীরা কি বলেন, এবার দেখি বিরোধীদের যুক্তি। এক, ধর্মীয় স্বাধীনতা। অনেকের মতে বিয়ে বা উত্তরাধিকার শুধু আইনি বিষয় নয়, এগুলো ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গেও জড়িত। দুই, ভারতের বৈচিত্র্য। ভারত বহু ধর্ম, ভাষা ও সংস্কৃতির দেশ। একটি মাত্র আইন সব সম্প্রদায়ের জন্য সমানভাবে উপযুক্ত হবে কি না সেই প্রশ্ন তোলা হয়। তিন, আইন তৈরির প্রক্রিয়া। অনেকের মতে যদি ইউসিসি আনা হয় তাহলে সব সম্প্রদায়ের মতামত নিয়ে পর্যাপ্ত আলোচনা ও পরামর্শের মাধ্যমে করা উচিত। ইউসিসি চালু হলে সাধারণ মানুষের কি পরিবর্তন হতে পারে? যদি ভবিষ্যতে দেশ জুড়ে ইউসিসি কার্যকর হয় তাহলে ব্যক্তিগত আইন সম্পর্কিত কিছু ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে, যেমন বিয়ের নিয়ম, বিবাহ বিচ্ছেদের পদ্ধতি, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, ভরণ পোষণ, এমন অনেক কিছুই। তবে কি কি নিয়ম হবে তা নির্ভর করবে আইনটির চূড়ান্ত খসড়া এবং সংসদে পাশ হওয়া বিধানের উপর। সবচেয়ে ভুল ধারণা আছে, অনেকেই মনে করেন ইউসিসি এলে সব ধর্ম শেষ হয়ে যাবে, সব ধর্মীয় অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে। এগুলো সঠিক নয়। ইউসিসির আলোচনা মূলত নাগরিক জীবনের ব্যক্তিগত আইনি বিষয় নিয়ে।
ধর্মীয় আচরণ, অনুষ্ঠান বা উপাসনার অধিকার ভারতের সংবিধানের মৌলিক অধিকারের আওতায় সুরক্ষিত থাকে। তবে কোনো আইন কার্যকর হলে তার সুনির্দিষ্ট বিধান অনুযায়ী বিষয়গুলি নির্ধারিত হয়। এবং আপনারা কিন্তু ইতিমধ্যেই জানেন, ভারতের মধ্যে প্রথম উত্তরাখণ্ড এই রাজ্যটি কিন্তু ইউসিসি গ্রহণ করেছে এবং সেই রাজ্যে ইউসিসি চলছে। তারপর গুজরাট এবং আসাম, এরপর কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ ভাবছে এই ইউসিসি চালু করার জন্য। তো তাহলে আজ আমরা জানলাম ইউসিসি কি, কেন এত আলোচনা, বর্তমানে কিভাবে বিভিন্ন ব্যক্তিগত আইন চলে, সংবিধানের এর উল্লেখ কোথায়, সমর্থকদের যুক্তি, বিরোধীদের যুক্তি, সাধারণ মানুষের উপর সম্ভাব্য প্রভাব। ইউসিসি এমন একটি বিষয় না যেখানে আইন, সমাজ, সংস্কৃতি এবং সংবিধান সব কিছুরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই এ নিয়ে মতভেদ থাকা স্বাভাবিক। বিষয়টি বুঝতে হলে তথ্যভিত্তিক আলোচনা করা জরুরি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমনই সহজ ভাষায় গুরুত্বপূর্ণ সরকারি আইন ও সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।